গত ৮ মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে? দুই তরুণ রাজনীতিক ইশরাক হোসেন ও উপদেষ্টা মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সংবাদ সম্মেলনে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সরাসরি প্রশ্ন তুলে বলেন, এই দুজনের মধ্যে কে বেশি দুর্নীতিতে জড়িত হয়েছেন এবং কার বিরুদ্ধে জনমতের সমর্থন রয়েছে সেটি এখন দেশের জনগণ অলরেডি বুঝে গেছে। দেশ সেবার নামে আসিফ যে গোটা জাতির সাথে প্রতারণা করেছে সেটি এখন পরিষ্কার। আমজনতা দলের এ নেতা বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর ছত্রছায়ায় ও দেশের শীর্ষ পর্যায়ে থাকা লোকদের পছন্দের লোক হয় তিনি ক্ষমতায় আসতে পেরেছেন। তা না হলে কখনোই সরকারের এত বড় দায়িত্বে আসিফ যেতে পারতেন না। তারেকের কথায় আসিফের বিরুদ্ধে সরকারি নিয়োগ বাণিজ্য, ডিও লেটারের অপব্যবহার এবং প্রশাসক পদে বেচাকেনার গুরুতর অভিযোগ রয়েছে। তারেকের মতে আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে সেই হিসেব করলে তার শাস্তি হয়ে যায়। অন্যদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ মেলেনি, বরং আদালতের রায়ে তার পক্ষে সিদ্ধান্ত এসেছে তিনি প্রকৃত বিজয়ী। তাহলে তাকে দায়িত্ব কেন দেয়া হচ্ছে না? অথচ একই পরিস্থিতিতে চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টিকে নির্বাচনী বৈষম্য করে তুলেছেন বলেও মন্তব্য করেন তারেক। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।